Welcome all of my students to my online video class. I আসাদুল ইসলাম সবাইকে স্বাগতম। আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আজকে তোমাদের জন্য আরেকটি ভিডিও ক্লাস তোমাদের জন্য করেছি। আশা করি তোমরা সবাই ভিডিওটি উপভোগ করবে এবং সেই অনুযায়ী পড়াশোনা করবে এবং পরীক্ষার প্রস্তুতি নেবে। লেটস স্টার্ট আওয়ার ক্লাস। আমরা গত ক্লাসে ক্লাস 9-এর একটা পাঠ নিয়ে আলোচনা করেছিলাম, ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 7 লেসন 1 অ্যাবাউট জয়নুল আবেদিন সম্পর্কে। এই পাঠ থেকে আমরা জয়নুল আবেদিন সম্পর্কে জেনেছি, বা তোমাদেরকে বলা হয়েছিল এই পাঠটা সম্পূর্ণ পাঠ করতে বাংলা সহ ওয়ার্ড মিনিং সহ, যেন প্রশ্ন করলে কোনো সমস্যা না হয়। তো যাই হোক, আমরা এই পাঠ সম্পর্কে কিছু প্রশ্ন নিয়ে আমরা আজকে ক্লাসে আলোচনা করব। তো এখানে লক্ষ্য করো, পরীক্ষায় তোমাদের প্রশ্নপত্রে যে 2 নাম্বার কোশ্চেনে যে বিষয়গুলো থাকে, অ্যান্সারিং কোশ্চেন, এখানে কয়েকটা প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। তো এখানে নাম্বার প্রশ্ন যেটা করা হয়েছে, হু ইজ জয়নুল আবেদিন, হু ইজ জয়নুল আবেদিন। দ্য ফার্স্ট কোশ্চেন ইজ, কে হয় জয়নুল আবেদিন? জয়নুল আবেদিন কে? তো আমরা যদি এই পাঠ থেকে অ্যান্সার খোঁজার চেষ্টা করি, তাহলে প্রশ্নের উত্তরটা আমাদের এখানে প্রথম সেন্টেন্সেও পাবো, দ্য পায়োনিয়ার অফ বাংলাদেশি মডার্ন আর্ট জয়নুল আবেদিন। যে জয়নুল আবেদিনকে বলা হয় বাংলাদেশি মডার্ন যে আধুনিক চিত্রকর্ম এর অগ্রদূত বলা হয় তাকে। অথবা আমরা এভাবে প্রশ্নের অ্যান্সারটা লিখতে পারি, যে জয়নুল আবেদিন ইজ এ ফেমাস পেইন্টার অ্যান্ড the pioneer of Bangladeshi modern art. আমরা প্রশ্নটার উত্তর এভাবে আবারও বলি, জয়নুল আবেদিন ইজ এ ফেমাস পেইন্টার অ্যান্ড দ্য পায়োনিয়ার অফ বাংলাদেশি মডার্ন আর্ট। So now I am going to the next question. Question B, why is Jainul called the pioneer of Bangladeshi modern art? Why is Jainul called the pioneer of Bangladeshi modern art? অর্থাৎ কেন জয়নুলকে বাংলাদেশি আধুনিক চিত্রকর্মের অগ্রদূত বা পথিকৃৎ বলা হয়? কেন বলা হয়? আমরা যদি এই প্রশ্নটার উত্তর এই প্যাসেজে খুঁজি, তাহলে আমরা এই তথ্যগুলো আমরা পাব। এই যে ফার্স্ট সেন্টেন্সের অ্যাট দ্য লাস্ট পয়েন্টে, যে এখানে জয়নুল আবেদিন ইজ ওয়াইডলি অ্যাক্লেইমড ফর হিজ বেঙ্গল ফেমাইন স্কেচেস। এই যে শব্দটা ফর হিজ, কি জন্য আমরা তাকে পাইওনিয়ার বলবো? হি পেইন্টেড বেঙ্গল ফেমাইন স্কেচেস। তিনি বাংলা দুর্ভিক্ষের ছবি আর্ট করেছিলেন এবং এটার জন্য তিনি পায়োনিয়ার হয়েছিলেন। তাহলে আমরা প্রশ্নের অ্যান্সারটা এভাবে দিতে পারি, জয়নুল ইজ কল্ড দ্য পায়োনিয়ার অফ বাংলাদেশি মডার্ন আর্ট ফর হিজ এরপরে এই 2টা শব্দ আমরা নেব, ফর হিজ বেঙ্গল ফেমাইন স্কেচেস। আমি আবারও বলি, জয়নুল ইজ called
দ্য পায়োনিয়ার অফ বাংলাদেশি মডার্ন আর্ট। এরপরে এখান থেকে ফর হিজ বেঙ্গল ফেমাইন স্কেচেস। সো আমি এখন পরবর্তী প্রশ্নে যাচ্ছি, প্রশ্ন সি। এখানে আছে হোয়াট ডিড হি ডেপিক্ট। হোয়াট ডিড হি ডেপিক্ট, তিনি কি বর্ণনা করেছিলেন। ডেপিক্ট মানে বর্ণনা করা বা বোঝানো। থ্রো হিজ পিকচার্স, তিনি তার ছবির মাধ্যমে কি বর্ণনা করেছেন। আমরা যদি এখন পাঠে আসি, এই পাঠে আমরা যেটা পেয়েছি তিনি কি বর্ণনা করেছিলেন তার চিত্রকর্মে। এখানে আমরা এই জায়গায় খেয়াল করো, হি ডেপিক্টেড আছে, হি ডেপিক্টেড দেস এক্সট্রিমলি শকিং পিকচার্স। তো এই কথাটা দেখো, এখানে সে বর্ণনা করেছেন দেস এক্সট্রিমলি শকিং পিকচার্স। দেশ বলতে এগুলো, আর এগুলো বলতে এই লাইনটার আগে যে চিত্রগুলো সম্পর্কে বলা হচ্ছে সেইগুলো হবে। তো তাহলে অ্যান্সারটা আমাদের এর আগের লাইনের ভিতরে আছে। তো এখান থেকে হবে থ্রো দ্য সিরিজ অফ স্কেচেস জয়নুল নট অনলি ডকুমেন্টেড দ্য হার্শ ফেমাইন অফ। এই লাইনগুলো থেকে আমাদেরকে হেল্প নিয়ে প্রশ্নটার অ্যান্সার লিখতে হবে। তো আমরা যদি এভাবে এখান থেকে হেল্প নিয়ে অ্যান্সার লিখি তাহলে সাজালে কেমন হবে। তো এখান থেকে হি ডেপিক্টেড, এটা কিন্তু ডিড পাস্ট টেন্স ছিল, আমরা এটা খেয়াল রাখবো। তখন এই ভার্বটা আমরা ইডি যোগ করে দেব। হি ডেপিক্টেড, হি ডেপিক্টেড, অথবা থ্রো হিজ পিকচার্স হি ডেপিক্টেড। এরপরে আমরা পাঠ থেকে লিখব হি ডেপিক্টেড। আমরা এখান থেকে লিখতে পারি দ্য স্কেলিটাল ফিগার্স অফ দ্য পিপল ডেস্টাইনড টু ডাই অফ স্টারভেশন ইন এ ম্যান মেড ফ্লাইট। আমরা অ্যান্সারটা এইভাবে এখানে প্রশ্ন থেকে এবং স্টোরি গল্প থেকে টেক্সট থেকে আমরা এভাবে অ্যান্সার লিখতে পারি। তো নাও গো টু দ্য নেক্সট কোশ্চেন। হাউ ডিড হি প্রডিউস হিজ ড্রয়িংস অ্যান্ড স্কেচেস। এই প্রশ্নে এখানে বলা হয়েছে হাউ ডিড, সে কিভাবে হি প্রডিউস উৎপন্ন করেছে বা তৈরি করেছে বা এঁকেছে হিজ ড্রয়িংস, তার ছবিগুলো, চিত্রকর্মগুলো, কিভাবে সে তার চিত্রকর্মগুলো তুলে ধরেছেন বা আর্ট করেছেন বা তৈরি করেছেন। এই প্রশ্নটা উত্তর আমরা যদি এখান থেকে হেল্প নিয়ে এখান থেকে খুঁজি তাহলে সেই ফার্স্ট প্যারা শেষের দিকে আছে। এর এখানে হি কয়েকটা লাইন আছে। এখানে হি মেড হিজ আউন ইঙ্ক, প্রথমে তিনি তার কয়লা পুড়ে কালি করেছেন। এরপরে ইউজড চিপ অর্ডিনারি প্যাকিং পেপার, তারপরে তিনি তার সাধারণ পেপার ব্যবহার করেছেন আর্ট করার জন্য। এরপরে আমরা পরের লাইনটা লিখতে পারি ইউজিং ইঙ্ক অ্যান্ড অ্যাপ্লাইং দ্য ব্রাশ। এরপর আমরা লিখতে পারি ইউজিং মানে কালি এবং এই ব্রাশ ব্যবহার করেছেন হোয়ার নেসেসারি, যেখানে প্রয়োজন হয়েছে সেখানে। হ্যাঁ, এখানে আমরা ফুল স্টপ দিয়ে দেব। এই পর্যন্ত প্রশ্নের অ্যান্সারটা লিখলে হয়ে যাবে। তো এভাবে আমরা যদি পাঠটা ভালো করে পড়ি, বাংলা সহ যদি জানতে পারি, জয়নুল আবেদিন সম্পর্কে যদি আমাদের জানা থাকে, তাহলে যত প্রশ্ন বা যেভাবে প্রশ্ন করা হোক আমরা সবাই অ্যান্সার দিতে পারবো। তো আগামী ক্লাসে এই প্রশ্নগুলো এবং তোমরা নিজেরা আরও কিছু প্রশ্ন করবে, আর সেই সাথে উত্তরগুলো লিখে ছবি উঠে আমার ইনবক্সে সবাই পাঠিয়ে দিবে।
অ্যান্সারগুলো যেন সঠিক হয়। আর তোমরা দেখবে এই পার্টটা সম্ভবত তোমাদের মডেল 31 নাম্বার মডেলে এই পার্টটা দেয়া আছে, অর্থাৎ মডেল 31। এই 31 মডেলটা তোমরা ভালো করে অধ্যয়ন করবে। এখানে মডেলের যে প্রশ্নগুলো আছে, যেমন 1 নাম্বার চুজ দ্য কারেক্ট অ্যান্সার, এই প্রশ্নগুলো পড়বে। আর এরপরে পরের পৃষ্ঠায় 2 নম্বরে আছে অ্যান্সারিং কোশ্চেন। এখানে 5টা প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো তোমরা এই গল্প দেখে খুঁজে খুঁজে বা গল্প থেকে হেল্প নিয়ে অ্যান্সারগুলো লিখবে এবং লিখে আমার কাছে ইনবক্সে, মেসেঞ্জারে বা ইমোতে পাঠিয়ে দিবে। তো ঠিক আছে, আজকের মতো এ পর্যন্তই। আবার আগামী ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ, সবাই ভালো থাকবে।